no remorse. হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজ অনেক দিন পরে আবারও একটি দুর্দর্শকর গল্প নিয়ে চলে এসেছি। জন কেলি নামের এক আমেরিকান স্নাইপার একজনকে রক্ষা করার জন্য এক ভয়ানক মিশন চালু করে, কিন্তু এই মিশনে তারা রাশিয়ানদের অনেককেই মেরে ফেলে। যখন তারা বুঝতে পারে তারা যাদেরকে মেরেছে তারা একদম সাধারণ আর্মি ছিল না, কিন্তু ততক্ষণ অনেক লেট হয়ে যায়। এই নিউজ রাশিয়ানরা পেলে তারাও পাল্টা আক্রমণ করে। তারা প্রথমেই জনের স্ত্রীকে মেরে বদলা নেয়, কিন্তু এটা দেখে জন কেলির মুখে জ্বলে ওঠে প্রতিশোধের আগুন। স্ত্রী হত্যার প্রতিশোধে জন পুরাই আগুন। এই অসাধারণ গল্পটি দেখার জন্য আমার সাথেই থাকবেন এবং আমি সোহান আপনাদের সাথে অবশ্যই থাকবো। স্থানটা হচ্ছে অ্যালিপো অর্থাৎ সিরিয়া, যেখানে আমরা দেখতে পাই ইউএস এর নেভি সেল একটা মিশন পরিচালনা করেছে। আসলে তারা সবাই মিলে একজনকে রেস্কিউ করতে এসেছে। সিআইএ এর অফিসার রবার্ট সবাইকে জানিয়ে দেয় এই মিশন পরিচালনা করবে কিভাবে। এই মিলিটারি গ্রুপটা যে মানুষকে রেস্কিউ করতে গেছিল সে মানুষটাকে তারা সহজেই রেস্কিউ করে নেয়, কিন্তু সিনিয়র চিফ জন লক্ষ্য করে তারা এখানে যে মানুষগুলোকে মেরে ফেলেছে তারা কোনো সাধারণ মিলিটারি ছিল না, বরং তারা ছিল রাশিয়ার স্পেশাল ফোর্সের আর্মি। তবে এই ব্যাপারটা রবার্ট একেবারে ইগনোর করে দেয়। তারপর তারা যখন লোকটিকে রেস্কিউ করে ফিরে যাচ্ছিল ঠিক তখনই সেখানে রাশিয়ান আর্মিরা চলে আসে এবং তাদের উপর তুমুল হামলা চালায়, কিন্তু তারা কোনো রকমে সেখান থেকে সার্ভাইভ করে টিকে থাকে। তবে পরিস্থিতি আরো খারাপ হয়ে গেলে সময়ের মতো একটা হেলিকপ্টার এসে তাদেরকে রেস্কিউ করে নেয়। এবার আমাদের 3 মাস পরের সিন দেখানো হয়, যেখানে আমরা জনকে দেখতে পাই যে কিনা তার স্ত্রীর সাথে সময় কাটাচ্ছে এবং তার নাম হচ্ছে প্যান। বর্তমানে সে প্রেগনেন্ট ছিল। তারা দুজনে সবেমাত্র পার্টি থেকে বাড়ি ফিরে যে যার মতো রেস্ট নিচ্ছে। অন্যদিকে তাদের দিকে ধেয়ে আসছে একটা বড় বিপদ। মুভি শুরুতেই যে গ্রুপকে আমরা দেখেছিলাম, অর্থাৎ যারা সিরিয়াতে গিয়ে রাশিয়ানদের মেরে ফেলেছিল, তাদের প্রত্যেককে এবার টার্গেট বানানো হচ্ছে। লিস্টের প্রথমেই রয়েছে আমেরিকার এক সৈনিক রৌডি। সে একদিন তার বাড়ির বাইরে ডাস্টবিনের মধ্যে ময়লাগুলোকে ফেলার জন্য এসেছিল। তখনই একটি গাড়ি এসে তাকে চাপা দিয়ে চলে যায়। এখানে বোঝাই যাচ্ছে তাকে ইচ্ছে করে মারা হচ্ছে। অন্যদিকে আরেকটা সৈনিক, তার নাম ছিল কেট, সে একটি ট্রাফিক জ্যামের মধ্যে আটকে ছিল। তখনই সেখানে তার উপর বন্দুকের এলোপাতাড়ি গুলি চালানো হয়, এতে করে সেও মারা যায়। এরপর লাস্টে বাকি ছিল গল্পের হিরো জন। দেখা যায় সে তার নিজের বাড়িতে সময় কাটাচ্ছে, কিন্তু সেই মুহূর্তে কিছু মানুষ তার বাড়িতে ঢুকে পড়ে তাকে হত্যা করার জন্য। তারা বাড়িতে ঢুকেই প্রথমে জনের স্ত্রী প্যানকে দেখতে পায় আর সেখানে তাকে হত্যা করে মেরে ফেলে। অন্যদিকে জন তাদের শুটিং সাউন্ড শুনতে পায় এবং তার মনের মধ্যে একটু সন্দেহ হয়, তাই সে একটা বন্দুক নিয়ে আস্তে আস্তে এগিয়ে যায়। সামনে এগোতেই সে দুষ্কৃতীদের মুখোমুখি হয়ে পড়ে এবং দুজনকেই সেখানে সে শুট করে মেরে ফেলে, আর বাকি থাকলো মাত্র একজন। জন কিছুটা সামনে এগোতেই তারা দুজনে একদম মুখোমুখি হয়ে যায়। তারা দুজনেই কিছু বুঝে ওঠার আগেই একে অপরের দিকে গুলি চালায়, যার ফলে তারা দুজনেই অনেক আহত হয়ে পড়ে। এদিকে সেই রাশিয়ান আর্মির বন্দুকের গুলি সব শেষ হয়ে গেছিল এবং সেও মারাত্মকভাবে আহত হয়ে পড়েছিল। কোনো মতে সে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু জন তার মুখটি দেখে ফেলে। সৌভাগ্যবশত একটা রেস্কিউ টিম সেখানে চলে আসে, যারা জনকে হসপিটালে পৌঁছে দেয় এবং ভাগ্যের জোরে জন এবার বেঁচে যায় এবং দুর্ভাগ্যবশত তার স্ত্রী ও পেটে থাকা বাচ্চাটি মারা যায়। এখন প্রশ্ন হচ্ছে জন ও তার টিমের সদস্যদের কে মারছে। এরই জের ধরে একটা মিটিং এর আয়োজন করা হয়। এখানে আমরা জানতে পারি জনের বাড়িতে যে লোকগুলোর মৃতদেহ পাওয়া গেছে তারা প্রত্যেকেই রাশিয়ান ছিল এবং তারা আমেরিকাতে আসলো কিভাবে। এবং আরো জানলে দেখা যায় রাশিয়ানদের পাসপোর্ট ইস্যু করেছে আরেকজন মানুষ, যার নাম ছিল ভ্যাসিলেভ, যে একজন রাশিয়ান ডিপ্লোমেট ছিল। এরপর জনের বন্ধু জনকে সব কথাগুলি জানিয়ে দেয় কারা তার স্ত্রী ও বাচ্চাকে খুন করেছে। তখন জনের মাথায় জ্বলে ওঠে প্রতিশোধের আগুন। এরপর তার নিজের শরীরে মদ ঢেলে একজন মাতাল সেজে ডিপ্লোমেট অফিসের সামনে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে সে একজন মাতালের মতো আচরণ করছিল, তারপরেও সে সবার উপর নজর রেখেছিল। তারপর যখন সেই রাশিয়ান ডিপ্লোমেটিক গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, জনও তখন একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং তার পিছু করতে থাকে। তারপর একটি স্থানে জন গাড়িটিকে সুযোগ বুঝে ধাক্কা মারে, যার মধ্যে সেই ডিপ্লোমেটিক বসেছিল। তারপর জন সেই গাড়িটির উপর পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এরপর জন সেই জ্বলন্ত গাড়ির মধ্যে ঢুকে পড়ে এবং সেই রাশিয়ান ডিপ্লোমেটিকের দিকে বন্দুক ধরে জিজ্ঞাসা করে তার বাড়িতে তাকে কে মারতে এসেছিল এবং তার হাত থেকে যে বেঁচে গেছিল তার নাম কি। ডিপ্লোমেটিক ভয়ে সবকিছু বলে দেয় এবং এখানে আমরা জানতে পারি সেই তৃতীয় ব্যক্তির নাম হলো ভিক্টর রাইকভ। এরপর জন তাকে গাড়ির মধ্যেই হত্যা করে বেরিয়ে আসে।
কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ স্থানটি পুরোপুরি ঘিরে ফেলেছিল পুলিশ বাহিনী, আর তারা জনকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং দেখা যায় একটি জেলে তাকে বন্দি করে রাখা হয়েছে এবং সেখানে সে কিছু রাশিয়ানদের আনাগোনা শুনতে পায়। জন বুঝে গিয়েছে তার সময় হয়তো শেষ হয়ে এসেছে এবং সেই কারণে জন ভালো মতো প্রস্তুতি নিয়ে নেয় রাশিয়ানদের সাথে ফাইট করার জন্য। আর সেটাই হয়, জনকে হত্যা করতে আসলে সে প্রত্যেককে মেরে তক্তা বানিয়ে দেয় এবং সেই ব্যাপারটা যখন সম্পূর্ণ আউট অফ কন্ট্রোল হয়ে যায় তখন সেখানে উপস্থিত হয় ইউএস এর মার্শাল। তারা জনকে সেখান থেকে অন্য একটা স্থানে নিয়ে যায় এবং সেখানে জনের সাথে সাক্ষাৎ করে রবার্ট ও তার বন্ধু ক্যারেন এবং সেক্রেটারি অফ ডিফেন্স। তারা সেখানে জনকে জানায় সেই 3 নম্বর আর্মির ব্যাপারে যে জনের বাড়িতে এসেছিল তাদেরকে হত্যা করতে। তার নাম হচ্ছে ভিক্টর রাইকভ। সে এখন রাশিয়াতেই রয়েছে এবং এখানে সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা রাশিয়াতে গিয়ে গোপন একটা টিম গঠন করবে যেখানে রাইকভকে তারা ধরে নিয়ে আসবে এবং নিজের মতো শাস্তি দেবে। তাই পরের দিন তারা রেডি হয়ে বেরিয়ে পড়ে মিশনের জন্য। তারা একটা প্লেনে করে রাশিয়াতে যাবে। তো যাই হোক, সেই দিন রাতেই তারা প্লেনের মধ্যেই বসে রয়েছে যেখানে ক্যারিন ও জন কথা বলছিল, আর তখন তাদের প্লেন থেকে জাম্প করার সময় হয়ে যায়। সেই মুহূর্তে একজন রাশিয়ান ফাইটার কিভাবে বুঝতে পারে প্লেনের মধ্যে সম্ভবত কোনো মার্কিন সেনা আছে। রাশিয়ান সেনাটি প্রথমেই ওয়ার্নিং দেয়, কিন্তু কিছু সময় পার হয়ে যাবার পরেও প্লেন যখন কোনো দিকে পরিবর্তন করে না তখন একটি মিসাইল মারে সেই প্লেনের দিকে, যার কারণে প্লেনের একটি ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এর ফলে সেটি একদম পুরোপুরি ক্র্যাশ হয়ে যায়। কয়েকজন সৈন্য সেখানেই মারা যায় এবং জন সহ কিছু সৈন্য সেখান থেকে বেঁচে যায়। সকালবেলা তারা সবাই মিলে একটি স্থানে উপস্থিত হয়। এখানে এসে তারা সেই ভিক্টর রাইকভের অবস্থান তারা জেনে যায়। এরপর তারা সবাই মিলে মিশনে বার হয়। অন্যদিকে রয়েছে জন, যার মনে রয়েছে প্রতিশোধের আগুন। সে তার বাকি সৈনিকদের একটা জায়গায় আটকে নিজেই একা একা ভিক্টরের মুখোমুখি হয়, আর তখন ভিক্টর ও জনের মধ্যে এক দারুণ কথোপকথন আমরা জানতে পারি এবং বেশ কিছু ভয়ঙ্কর সত্য তখন বের হয়ে আসে। ভিক্টর রাইকভ, যাকে আমরা রাশিয়ান ভেবেছিলাম, কিন্তু একটা সময় সে মার্কিন সেনার হয়ে কাজ করত। আসলে ভিক্টর এবং জন তারা দুজনেই দেশপ্রেমিক ছিল, কিন্তু সেই দেশের সরকার তাদের শুধুমাত্র ব্যবহার করেছে। রাশিয়ানরা তাদের আসল শত্রু না। তাদের আসল শত্রু বর্তমানে ওয়াশিংটনে বসে রয়েছে, আর সেখানে রয়েছে পৃথিবীর সবথেকে সুরক্ষিত বাড়ি হোয়াইট হাউস, যেখানে মার্কিন প্রেসিডেন্ট থাকে, আর সেখান থেকে এইসব প্ল্যান করা হয়েছে। আসলে এটা হচ্ছে বড় প্ল্যানের ছোট্ট একটা অংশ। ভিক্টর এসব কিছু বলে নিজের প্ল্যান নিজেই নিয়ে নেয়। সে চায় না অকৃতজ্ঞ প্রেসিডেন্টের দেশে ফিরে যেতে। তো যাই হোক, ভিক্টর রাইকভ মারা যায়, কিন্তু এদিকে আমরা দেখতে পাই দুজন স্নাইপার তাদের দিকে লুকিয়ে গুলি করছে। কিছু সময় পরে সেখানে রাশিয়ান পুলিশ চলে আসে, আর সেই স্নাইপার একেবারে তাদের টার্গেট পরিবর্তন করে, গুলি করে রাশিয়ান পুলিশগুলোকে। যদিও এটা তাদের একটা প্ল্যান ছিল, কারণ অবশ্যই রাশিয়ানরা মনে করবে যে তাদের পুলিশগুলোকে এই আমেরিকান মার্কিনরা হত্যা করেছে। কি এবার বুঝতে পারলে পলিটিক্স কি মারাত্মক জিনিস? ওদিকে জনরা সেই স্নাইপারদের অবস্থান টের পেয়ে যায় এবং কোনো রকমে তাদেরকে হত্যা করতে সক্ষমও হয়। তবে সেই মুহূর্তে রাশিয়ান পুলিশ বাহিনীর বিশাল একটা ফোর্স এখানে চলে আসে, আর তাদেরকে এখান থেকে জ্যান্ত পেরোনোটা এখন অসম্ভব হয়ে পড়ে। তাই জন তার টিমকে এখান থেকে চলে যেতে বলে এবং সে তাদের ছাদ থেকে কভার দিতে থাকে। জন যখন আর্মি ও পুলিশ ফোর্সের সাথে লড়াই শুরু করে, এই সুযোগে বাকি লোকেরা সেখান থেকে সেফলি বেরিয়ে যেতে থাকে। আর এরপরে জন বুদ্ধি করে একটা ব্যাগ ভর্তি বোমা তাদের দিকে ছুঁড়ে মারে। এর ফলে একটি বড় ধরনের ব্লাস্ট হয়, আর এই সুযোগে সে একটি মৃত রাশিয়ান সৈনিকের ইউনিফর্ম পরে এবং একেবারে ছদ্মবেশে তাদের মধ্যে থেকে একটি অ্যাম্বুলেন্স নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়। আর এখানেই শেষ হয়ে যায় আজকের এই যুদ্ধময় গল্পটি।